ওকে, মাই লিটল চ্যাম্পিয়ন্স। দেখো অ্যাক্টিভিটি 1.3 তে কি বলছে। বলছে রিড। রিড মানে কি পড়ো, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট আউট। অ্যাক্ট আউট মানে অভিনয় করো। পড়ো এবং অভিনয় করো। পড়ো এবং অভিনয় করো মানে কি, পড়ে যেভাবে পিকচারে দেওয়া আছে এরকম ভাবে তুমি একটা ডায়ালগ করবা। ঠিক আছে? তোমার পার্টনার, তোমার ক্লাসমেটের সাথে, বা যদি তোমার দাদু থাকে তোমার দাদুর সাথে, তোমার দাদার সাথে, অথবা তোমার দাদির সাথে, তোমার নানার সাথে, বা তোমার নানির সাথে, অথবা তোমার মা বাবা, বড় ভাই বোন, যে থাকবে তার সাথে এভাবে অ্যাক্ট আউট করবে। এটা বোঝাচ্ছে অ্যাক্ট আউট বলতে। এরকম ভাবে বসে কনভারসেশন করা, কথা বলা, কথোপকথন করা। ঠিক আছে? তো তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে। রিড মানে কি পড়ো, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট আউট মানে অভিনয় করো। এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের পড়া। আর আমরা এরকম ভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে আমাদের নোটবুকে ট্রান্সলেট করে দিয়েছি। তো আমি বইয়ের পড়াটা যেভাবে আছে এভাবে না পড়িয়ে তোমাদেরকে এইভাবে ট্রান্সলেট করে পড়িয়ে দিব, এবং তোমাদেরকে বলবো যে তোমরা এরকম ভাবে চমৎকার ভাবে ট্রান্সলেট করে পড়বে। তাহলে অনেক শিখতে পারবে। ঠিক আছে? যেমন কি বলছে দেখো, ফাতিহা ইজ এ স্টুডেন্ট। ফাতিহা একজন শিক্ষার্থী বা ছাত্র। ফাতিহা, এই যে ফাতিহা, এই মেয়েটির নাম ফাতিহা। ইজ মানে হয় বা হলো, স্টুডেন্ট একজন শিক্ষার্থী বা ছাত্র, অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর। অফ মানে কি এর, এ আর র, এর। ঠিক আছে? ক্লাস 5 মানে পঞ্চম শ্রেণী। তাহলে পঞ্চম শ্রেণীর সাথে যদি এ আর র যোগ করো তাহলে কি হবে, পঞ্চম শ্রেণীর। যেমন তুমি যদি বলো বাংলাদেশ মানে কি বাংলাদেশ, তার তার সাথে যদি বলো অফ বাংলাদেশ তাহলে কি হবে, বাংলাদেশের। তুমি যদি বলো যে রহিম, রহিম মানে কি, রহিম একজন ব্যক্তি, যদি বলো অফ রহিম তাহলে কি হবে, রহিমের। রাইট? এরকম ভাবে। তো কোথায় পড়াশোনা করে ফাতিহা? অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। কোথায়? তমালতলা। তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে ফাতিহা, ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। ইন মানে কি, ইন মানে হচ্ছে মধ্যে। ঠিক আছে? মানে ইন মানে একটা জায়গা, একটা নির্দিষ্ট জায়গাকে যখন বোঝানো হয় বড় স্থানের আগে ইন বসে। ঠিক আছে? ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ একটি জেলা, এজন্য কিশোরগঞ্জের আগে ইন ব্যবহার করা হয়েছে। সো ইন কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জে। তুমি যদি বলো ইন বাংলাদেশ, বাংলাদেশে। তুমি যদি বলো ইন মাই হাউস, তাহলে আমার বাড়িতে। বাড়ির মধ্যে মানে বাড়িতে। ওকে? তো এখানে কি বলছে, ওয়ান ডে একদিন, ওয়ান ডে একদিন, শি অ্যাক্সড সে জিজ্ঞাসা করলো, হার গ্র্যান্ডফাদার তার দাদাকে, অ্যাবাউট দ্য নেমিং নামকরণের বিষয়ে। অ্যাবাউট দ্য নেমিং মানে নামকরণের বিষয়ে, মানে অ্যাবাউট মানে কি সম্পর্কে। তো নামকরণ সম্পর্কে বা নামকরণের সম্পর্কে। অফ হার হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলার। অফ হার হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলার। তারপরে কি বলছে দেখো, এবার ফাতিহা বলছে। ফাতিহা, হ্যালো গ্র্যান্ডপা, হ্যালো দাদা ভাই, আর ইউ ফ্রি, আপনি কি অবসর আছেন? মানে আপনি কি ফ্রি আছেন মানে কি অবসর আছেন, কোনো কাজ নেই তো আপনার হাতে? টু টক নাও, এখন কথা বলার জন্য। টক মানে কি কথা বলা, আর নাও মানে এখন। তাহলে টু টক নাও, এখন কথা বলার জন্য। এবার গ্র্যান্ডফাদার কি বলছে, গ্র্যান্ডফাদার দাদা ভাই বলছে, ইয়াস, হ্যাঁ, ইউ ক্যান টক, তুমি কথা বলতে পারো, টু মি, আমার সাথে, নাও, এখন। এবার ফাতিহা বলছে, কুড ইউ, আপনি কি পারেন? কুড ইউ। আচ্ছা, এখানে ক্যান ইউ এর ব্যবহার কেন হবে না? ক্যান ইউটা হচ্ছে একটু বেশি ইনফর্মাল। এই যে যেমন কুড ইউ, মানে কুড ইউ ব্যবহার করলে আপনি কি পারেন, আর যদি বলা হতো ক্যান ইউ তখন হতো কি তুই কি পারিস, এরকম একটু ইনফর্মাল। ওকে? সো ক্যানটা বন্ধু বান্ধবের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, আর কুডটা কাউকে রেসপেক্ট দিলে, একটু পোলাইটনেস, জেন্টালিটি, এগুলো দেখানোর ক্ষেত্রে কুড এর ব্যবহার করতে হয়। তাহলে কি, কুড ইউ, আপনি কি পারেন, টেল মি, আমাকে বলতে, হাউ আওয়ার ডিস্ট্রিক্ট, কিভাবে আমাদের জেলা,
ওয়াজ নেমড নামকরণ করা হয়েছিল, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছিল। অর্থাৎ ফাতিহা কোশ্চেন করছে, প্রশ্ন করছে যে দাদা ভাই আপনি কি বলতে পারেন যে কিভাবে, বা তুমি কি বলতে পারো কিভাবে আমাদের জেলার নাম কিশোরগঞ্জ হয়েছিল? এবার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে কি দাদা ভাই, বলছে ওয়েল আচ্ছা, দ্যাটস সেটা হলো অ্যান ইন্টারেস্টিং স্টোরি, অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি, অ্যান ইন্টারেস্টিং স্টোরি মানে একটা চমৎকার গল্প, ইন্টারেস্টিং মানে মজার, স্টোরি মানে গল্প, অ্যান ইন্টারেস্টিং স্টোরি মানে একটা চমৎকার গল্প। এবার ফাতিহা বলছে যে প্লিজ দয়া করে টেল মি আমাকে বলুন, গ্র্যান্ডপা দাদা ভাই, আই ওয়ান্ট আমি চাই, টু নো জানতে। তো দেখো এই যে টু নো মানে কি জানতে, তুমি যদি একটা সেন্টেন্সও এরকম ভাবে পড়ো না প্রত্যেক দিন, তাহলে কতগুলো শিখবে। যেমন তুমি যদি বলো আই ওয়ান্ট আমি চাই, টু নো জানতে, তো এই যে তোমার মধ্যে ভকিবুলারি শব্দ ভান্ডার কি হবে, প্রতিষ্ঠিত হতে থাকবে। ঠিক আছে? আর যে কোনো ভাষা তুমি যদি চমৎকার ভাবে শিখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ভকিবুলারি জানতে হবে, শব্দ ভান্ডারটা জানতে হবে। এবার গ্র্যান্ডফাদার বলছে, দাদাভাই কি বলছে, ইন দ্য 18th সেঞ্চুরি, ইন দ্য 18th সেঞ্চুরি মানে 18 শতকে বা 1800 শতকে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড একজন জমিদার ছিলেন, দেয়ার ওয়াজ ছিলেন, ল্যান্ডলর্ড একজন জমিদার, নোন পরিচিত ছিলেন, নোন পরিচিত ছিলেন, অ্যাজ ব্রজকৃষর প্রামাণিক, ব্রজকৃষর প্রামাণিক হিসাবে, অ্যাজ মানে কি হিসাবে, অ্যাজ হিসাবে, ব্রজকৃষর প্রামাণিক, ব্রজকিশোর প্রামাণিক হিসাবে, অথবা নন্দী কিশোর প্রামাণিক, নন্দী কিশোর প্রামাণিক হিসাবে বা নামে পরিচিত ছিল। হি এস্টাবলিশড তিনি স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠিত করেছিলেন, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা, যেহেতু অতীতকালে বর্ণনাটা দেওয়া হচ্ছে, 1800 শতক মানে কি অতীতকাল, অতীতকালে এজন্য ভার্বের পাস্ট ফর্ম করা হয়েছে। হি এস্টাবলিশড তিনি স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠিত করেছিলেন, এ গঞ্জ একটি হাট বা ব্যবসা কেন্দ্র, গঞ্জ মানে একটা ব্যবসা কেন্দ্র বা হাট। ঠিক আছে? অন দ্য ব্যাংক মানে তীরে, ব্যাংক মানে ব্যাংকের অনেকগুলো অর্থ আছে, আচ্ছা, যেমন ব্যাংকের আরেকটা অর্থ হচ্ছে যেখানে টাকা পয়সা লেনদেন করা হয় সেটাকে ব্যাংক বলা হয়, আবার নদীর তীর বুঝাইতে ব্যাংক ব্যবহার হয়। তাহলে অন দ্য ব্যাংক তীরে, অব দ্য ব্রহ্মপুত্র রিভার ব্রহ্মপুত্র নদের, ব্রহ্মপুত্র নদের তীরে তিনি একটি গঞ্জ বা ব্যবসা কেন্দ্র স্থাপন করেছিলেন। মোস্ট পিপল বিলিভ অধিকাংশ মানুষই বিশ্বাস করেন, দ্যাট যে, দ্য নেম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ নামটি, কেম ফ্রম এসেছে, কেম ফ্রম মানে কাম ফ্রম মানে কোথা থেকে, কোথাও থেকে আসা। ঠিক আছে? কেম ফ্রম এসেছে, দ্য টু ওয়ার্ডস দুটি শব্দ থেকে, দ্য টু ওয়ার্ডস দুইটা শব্দ থেকে আসছে। আর এই দুইটা শব্দ কি, কিশোর অ্যান্ড গঞ্জ, এবং গঞ্জ এই দুইটা শব্দের সমন্বয়ে কিশোরগঞ্জ গঠিত। তাহলে কিশোরটা কি অনুসারে, জমিদারের নামের অনুসারে, যেমন ব্রজ কিশোর বা নন্দী কিশোর তার নাম অনুসারে, আর গঞ্জ যেহেতু গঞ্জটা তিনি স্থাপন করেছিলেন, তাই কিশোর অ্যান্ড গঞ্জ এই দুইটা শব্দ থেকে। এবার ফাতিহা বলছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা সত্যি চমৎকার, দ্যাটস রিয়েলি, রিয়েলি মানে কি সত্যি, প্রকৃতপক্ষে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং এটি সত্যি চমৎকার, থ্যাঙ্কস ফর শেয়ারিং, থ্যাঙ্কস ফর শেয়ারিং ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ, দ্য স্টোরি গল্পটি, তো তার দাদাকে ধন্যবাদ জানাচ্ছে। তো তোমরাও তোমাদেরকে কেউ কোনো তথ্য জানালে তাদেরকে থ্যাংক ইউ জানাবে, ধন্যবাদ করবা। ঠিক আছে? ওকে। এবার গ্র্যান্ডফাদার দাদাভাই কি বলছে, ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম, তাহলে কেউ যদি তোমাকে ধন্যবাদ জানায় তুমি বলবে ওয়েলকাম অর ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। দেয়ার আর সাম বুকস কিছু বই আছে,
দেয়ার আর রয়েছে, রয়েছে সাম বুকস কিছু বই অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে। দিস উইল হেল্প ইউ, এগুলো তোমাকে সাহায্য করবে। দিস, এটার উচ্চারণ হচ্ছে দিস, মানে বর্গের জ বা অন্তুস্থ জ। ওকে, দিস, এইগুলো উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে। নো মোর, আরো জানতে। নো মোর, আরো জানতে। অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্পর্কে। অ্যাবাউট মানে কি সম্পর্কে, ইউর মানে তোমার, হোম মানে নিজ, ডিস্ট্রিক্ট মানে জেলা। সো অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্পর্কে। ফাতিহা বলছে ও শিওর, হ্যাঁ অবশ্যই। আইল সার্টেনলি রিড দ্যাম, আমি অবশ্যই সেগুলো পড়বো। আইল, আইল, এটার উচ্চারণ আই উইল না, আইল, আই এল, মানে সরিয়া রস্বই ল, ঠিক আছে, আইল, আইল সার্টেনলি রিড দ্যাম। সার্টেনলি মানে কি নিশ্চয় বা অবশ্যই, সার্টেনলি মানে নিশ্চয় বা অবশ্যই, রিড মানে কি পড়া, দেম মানে তাদেরকে, তার মানে আই উইল সার্টেনলি রিড দেম, মানে আমি অবশ্যই সেগুলো পড়বো। বইয়ের ক্ষেত্রে এজন্য সেগুলো হয়েছে। ওকে, অ্যান্ড ট্রাই, এবং চেষ্টা করব, টু নো মোর, আরো জানতে, আরো জানতে চেষ্টা করব। ফাতিহা বলছে যে আমি সেগুলো পড়বো এবং আরো জানতে চেষ্টা করব। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, আমাদের নোটবুক থেকে অনেক সুন্দরভাবে এভাবে পড়া সম্ভব হবে। ঠিক আছে, সো নোটবুকটা কালেক্ট করে নিতে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই হবে।